আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব আছে। ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নিয়ে যায়, আবার কিছু স্বভাব এমন আছে যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমার ভেতর যদি এসব মন্দ স্বভাব থাকে, তাহলে নিজেকে তা থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা, ধীরে ধীরে একটি স্বভাব থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করা। আমাদের সবার মাঝেই এসব স্বভাব কম বেশি আছে, তাই নিজের এসব ত্রুটি নিয়ে চিন্তা ভাবনা করা কর্তব্য। এমন কিছু স্বভাব হলো কৃপণতা। কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব। কোরআন ও হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেয়া হবে। আকাশমণ্ডল ও পৃথিবীর মিরাস কেবল আল্লাহর জন্য। তোমরা যা কিছুই করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত। সূরা আলে ইমরান আয়াত 180। 2 নম্বর, অহংকার। আল্লাহর দেয়া নেয়ামত ইত্যাদি নিয়ে অহংকার করা, অন্যকেও দুর্বল মনে করা, সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো সব অহংকারের বহিঃপ্রকাশ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি জিজ্ঞেস করল, মানুষ চায় যে তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দর ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। সহিহ মুসলিম হাদিস নাম্বার 166। 3 নম্বর, আত্মপ্রবঞ্চনা ও আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি মানুষের অধঃপতন ডেকে আনে। যে ব্যক্তি নিজেকে সর্বসেরা মনে করে, তার কোনো ভুল হয় না এমনটা বিশ্বাস করে, সে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনাইনের দিন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের আত্মপ্রসাদে লিপ্ত করেছিল, কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং জমিন তার প্রশস্ততা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলে। সূরা তাওবা আয়াত নাম্বার 25। 4 নম্বর, লৌকিকতা। লোক দেখানো ইবাদত একটি অত্যন্ত ঘৃণিত, আরবিতে এটিকে রিয়া বলে। শয়তান মানুষের ভেতরে চলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে 8। 5 নম্বর, হিংসা। আত্মিক এবং ধ্বংসাত্মক ব্যাধির নাম হিংসা। হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় করে দেয়, শেষ করে দেয়। যারা হিংসুক তারা ইহকাল ও পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হইও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 6066। 6, অনিয়ন্ত্রিত রাগ। রাগ মানুষের স্বভাবগত একটি বিষয়, তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর। অনেক মানুষ আছে সামান্য কিছুতেই প্রচণ্ড রেগে যায়। এই রাগ তার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাগের মাধ্যমে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্থ করতে পারি। তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারে তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হইও না। জামে তিরমিজি হাদিস নাম্বার 2020। 6 নম্বর, প্রাচুর্যের মোহ।
ধন সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত, তবে ধন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা কল্যাণকর নয়। এই সম্পদের লোভ অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে। মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দরিদ্রতার আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে, যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল। তখন তোমরা সেটা পাওয়ার পর পরস্পর প্রতিযোগিতা করবে, যেমন তারা করেছিল। আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4015। 7 নাম্বার, যশ খ্যাতি। যশ খ্যাতির মোহ এক ভয়ঙ্কর ব্যাধি, যা মানুষের ভেতরকে অন্তঃশ্বাস শূন্য করে দেয়। তখন তার ইবাদতে মন বসে না, ভালো কাজগুলো হয়ে যায় একদম প্রাণশূন্য। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে ভাগ্যে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তার যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। জামে তিরমিজি হাদিস নাম্বার 2376। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।